অনেক দিনেরই শখ ছিল যে পুতুলের জন্য মাটির উনান তৈরি করব। আর রিমা আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমার চাইতেও ভালো মাটিতে একটি গ্যাস ওভেন তৈরি করবে। তো আজকে দেখব মাটির উনুন নাকি গ্যাস ওভেন কোনটা বেশি ভালো হয়। মাটি নিয়ে বাড়ির দিকে চললাম। এদিকে দেখো জেঠু রোদ্রে সর্ষা মেলে দিচ্ছে। আমরা ভেবে নিয়েছি যে আমি আর অনুশ্রী মিলে মাটির উনান তৈরি করব, আর রিমা তৈরি করবে গ্যাস ওভেন। তাই এইসব জিনিস তৈরি করার আগে মাটিটাকে আগে ভালো করে মেখে তৈরি করে নিতে হবে। আমরা তিনজন মিলেই লেগে পড়েছি মাটিটাকে তৈরি করার জন্য। হালকা জল দিয়ে মাটিটাকে পিটিয়ে নরম করে মেখে নিচ্ছি। তো দেখো মাটিটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার সম্পূর্ণ মাটিটাকে নিয়ে লম্বা করে নিচ্ছি। এই ছোট্ট সরাটার ওপরেই আমরা মাটির উনানটা তৈরি করব। গ্যাস ওভেন ভার্সেস মাটির উনান, দেখা যাক কোনটা বেশি ভালো হয়। লম্বা লম্বা কাদার রিং বানিয়ে এই সরাটার চারিদিক দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই দুটো কাদার রিং একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে। এই মাটিটাকেও সরার সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি। এবার এর ওপরেও একটা লম্বা কাদার রিং বসিয়ে দিলাম। নিচের মাটিটার সাথে ওপরের মাটিটা ভালো করে আটকে দিয়ে এর ওপরেও একটা কাদার রিং বসিয়ে দিতে হবে। এভাবেই মাটির উঁচু করে লেয়ার তৈরি করে নিতে হবে। রিমা এদিকে গ্যাস ওভেন বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে। মাটি দিয়ে একদিকে উনান আর একদিকে গ্যাস ওভেন, দুটারই কাজ একসাথে চলছে। অনুশ্রী আমাকে সাহায্য করার জন্য লম্বা লম্বা কাদার রিং বানিয়ে দিচ্ছে। পেছন দিকটাতে একটা লম্বা কাদার রিং বসিয়ে সামনের দিকে ঘুরিয়ে দিলাম। লম্বা মাটি হালকা বাঁকিয়ে নিয়ে সামনে উনানের মুখটা তৈরি করার জন্য লাগিয়ে দিলাম। সব মাটিগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ধীরে ধীরে উনানের শেপটা এভাবে তৈরি করে নিচ্ছি। রিমা গ্যাস ওভেনটা চারকোনা করে বানিয়ে নিয়েছে। গ্যাস ওভেনের ঝিকটা বানানোর জন্য দু সাইডে দুটো গোল এঁকে দিল। এবার গোল দাগের মাঝখান থেকে মাটিটা ধীরে ধীরে উপরে উঠিয়ে দিচ্ছে। এবার তিন সাইডে উনানের তিনটা মাথা বানিয়ে নিব। তিনটে মাঝারি সাইজের মাটির টুকরো উনানের তিন ধারে লাগিয়ে দিচ্ছি, আর উনানটার সাথে মাটির টুকরোগুলো মিশিয়ে দিচ্ছি। এভাবেই উনানের তিনটা মাথা তৈরি করে নিতে হবে। এবার রিমা লম্বা লম্বা করে মাটি মেখে নিচ্ছে। গ্যাস ওভেনের ঝিকটার সাইড দিয়ে লম্বা মাটিটা ঘুরিয়ে দিল। আমি এদিকে উনানটাকে হাত দিয়ে হালকা চেপে চেপে মসৃণ করে দিচ্ছি। আর একটা লম্বা কাদার রিংও গ্যাস ওভেনের চুলার সাইড দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো। ঝিকটা তৈরি করার জন্য তিন সাইডে তিনটে ছোট মাটির টুকরো বসিয়ে দেওয়া হলো। জলের মধ্যে একটা ছোট্ট কাপড়ের টুকরো ভিজিয়ে নিয়েছি। অল্প জল কাপড়টাতে রেখে উনানটাকে ভালো করে মসৃণ করে দিব। উনানের নিচটা আর ওপরটা সবগুলোতে জল দিয়ে সমান করে দিতে হবে। তো দেখো উনানটা আগের থেকে অনেকটাই মসৃণ হয়ে গেল। গ্যাস ওভেনের সামনে সুইচটা বানিয়ে বসিয়ে দেওয়া হলো। একটু মাটি গোল করে চ্যাপ্টা করার পর ওই মাটিটার ওপর লম্বা টুকরো বসিয়ে সুইচটা বানানো হয়েছে। গ্যাস ওভেনের সামনে হালকা ডেবে একটা দাগ দিয়ে দিচ্ছি। ওভেনটা নিচে বসানোর জন্য ওভেনের পাগুলোকেও তৈরি করে নিচ্ছি। গ্যাস ওভেনের চারিধারে চারটা পা বসিয়ে দিলাম। সবার শেষে গ্যাস ওভেনটাকে হালকা জল দিয়ে তুলির সাহায্যে মসৃণ করে দেওয়া হলো। তো দেখো মাটির উনান আর গ্যাস ওভেন দুটাই তৈরি করা হয়ে গেছে। এই উনান আর গ্যাস ওভেনটার মধ্যে কোনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।